লারাগন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। লারাগনের টিউটোরিয়াল সিরিজটি যখন শুরু করেছিলাম তখন লারাগনের ভার্সন ছিল লারাগন 6। গত 2 দিন আগে লারাগন তাদের মেজর আরও একটি ভার্সন রিলিজ দিয়েছে, সেটি হচ্ছে লারাগন 8। তো লারাগন 7 থেকে লারাগন পেইড হয়ে গিয়েছে, অর্থাৎ লারাগন এখন ব্যবহার করতে গেলে আপনাদেরকে লারাগনের লাইসেন্স কি কিনতে হবে। এছাড়া যদি আপনি লারাগন 6 ব্যবহার করেন তাহলে কোনো ধরনের লাইসেন্স কি লাগবে না। তবে লাইসেন্স কি ছাড়াও আপনি কিছুটা হলেও এটি ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে দেখাবো যে কিভাবে লারাগন এই ডাউনলোড করে ইনস্টল করবেন, এবং যেহেতু আমি এখন কোনো কি ক্রয় করিনি, তো আমি আপনাদেরকে দেখাবো কি ছাড়াই আপনারা কিভাবে লারাগনকে ব্যবহার করতে পারেন। আর যদি কির জন্য বারবার প্রম্পট করে, অর্থাৎ বারবার আপনার কাছে কি চাই, তাহলে আপনি লারাগন 6 ব্যবহার করতে পারেন, কারণ লারাগন 6 বা লারাগন 6 এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। তো আমি আমার ব্রাউজার ওপেন করব এবং এখানে আমি যথারীতি সার্চ দিব লারাগন। কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। এটি লারাগনের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর ডাউনলোড যে অপশনটি আছে সেটিতে যাব, এবং এখানে দেখা যাচ্ছে লারাগন 2025 এবং লারাগন ভার্সন 8। তো এটি 229 MB একটি সফটওয়্যার। সো আমি এটি এখন ডাউনলোড করব, এবং এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে এটাতে আপনি মাইএসকিউএল লেটেস্ট ভার্সন, পিএসপি লেটেস্ট ভার্সন সহ প্রত্যেকটা সফটওয়্যারের লেটেস্ট ভার্সন আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও লারাগন 8-এর নতুন একটি বিষয় আমি লক্ষ্য করলাম, সেটি হলো মেল প্রিন্ট নামে একটি নতুন অপশন তারা যুক্ত করেছে, যার মাধ্যমে খুব সহজে আপনার এই যে লোকাল এনভায়রনমেন্টে যদি কেউ কোনো ধরনের মেল আসে, যেমন ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড রিসেট বা কোনো ধরনের কনফার্ম মেল করা লাগে, এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি অটোমেটিকলি মেলকে রিসিভ করে। এই বিষয়টাকে আরও উন্নত করা হয়েছে, এবং এটা উন্নত করার জন্য যে ধরনের সফটওয়্যার দরকার সেটি এটাতে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ লারাগন এটে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো ডাউনলোডটি সম্পন্ন হয়েছে। এখন আমি যদি সফটওয়্যার সেটআপ ফাইলটিতে যদি ডবল ক্লিক করি, তাহলে সফটওয়্যার ইনস্টলেশন উইজার্ড আসবে। এর আগে উইন্ডোজ প্রটেক্ট ইউর পিসি নামে যে ওয়ার্নিংটি দেখাচ্ছে, এখানে মোর অপশনে ক্লিক করে রান এনিওয়েতে ক্লিক করতে হবে। তো এরপর কম্পিউটার আমার কাছে জানতে চাইবে সফটওয়্যারটি ইনস্টল করতে চাই কিনা। তো এটিতে আমি ইয়েস দেব, এবং এখান থেকে ভাষা নির্বাচন করতে হবে। আমি ওকে তে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। আমি সি টাইপে এটি ইনস্টল করতে যাচ্ছি, তো আমি নেক্সটে ক্লিক করব এবং পরবর্তীতে ধাপের জন্য নেক্সট ক্লিক করব এবং অবশেষে ইনস্টল বাটনে ক্লিক করব। তো এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো লারাগন 8 ভার্সনটি আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। তো আমি ফিনিশ বাটনে ক্লিক করব, তাহলে লারাগন 8 ভার্সনটি যে নতুন ইন্টারফেস সেটি চালু হয়েছে। এখানে দেখেন আনলাইসেন্সড, অর্থাৎ এটি লাইসেন্স কি ক্রয় করতে হবে। আমি যদি এখানে আনলাইসেন্সে ক্লিক করি তাহলে এই উইজারটি আসবে, এবং এখানে যদি গেট লাইসেন্স বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের লাইসেন্স। তো কোনটি আপনি ক্রয় করতে চান সেটি এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও যদি আপনি সবগুলো লাইসেন্স দেখতে চান তাহলে আপনি অল লাইসেন্স কিতেও ক্লিক করে সবগুলো লাইসেন্স আপনি দেখতে পারবেন। এখানে দেখেন তাদের বিভিন্ন ধরনের লাইসেন্সের
ভার্সন আছে, আপনি যেটি চান সেটি ক্রয় করতে পারবেন। এছাড়াও যদি লাইসেন্স ছাড়াই আপনি ব্যবহার করতে চান তাহলে এটি ক্লোজ করে আপনি আপনার যে সার্ভারটি আছে সেটিকে স্টার্ট অল দিবেন, তাহলে এটি আবার লাইসেন্স কি চাইবে, তখন আবার ক্লোজ করে দিলেই এটা অটোমেটিকলি রান হয়ে যাবে। এবং প্রথমবার রান হতে কিছুটা সময় লাগবে এবং কিছু পারমিশন চাইতে পারে, ওই পারমিশনগুলোতে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, তাহলেই লারাগন 8 আপনার কম্পিউটারে চালু হয়ে যাবে। এখানে যে কথাটি বলতেছিলাম যে মেল প্রিন্ট নামে নতুন যে অপশনটি এসেছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ব্রাউজার থেকে আপনি এটির মাধ্যমে আপনার যে লোকাল ডেভেলপমেন্টের যে মেলগুলো আছে সেটি আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও যদি রাইট ক্লিক করেন তাহলে বিভিন্ন অপশন যেগুলো ছিল সেইগুলোতে অনেক পরিবর্তন হয়েছে। আপনি যদি এখানে যান যে নোটপ্যাড প্লাস প্লাস বা HDSQL এইগুলো আইকনগুলো অনেক বড় করে দেখাচ্ছে। এছাড়া কুইক অ্যাডের মাধ্যমে আপনি PHP লেটেস্ট ভার্সন, অ্যাপাচি লেটেস্ট ভার্সন, ইঞ্জিনিক্স এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো ছিল সেগুলো সহজেই এখানে ইনস্টল করতে পারবেন। এছাড়া এখানে যে অন্যান্য অপশন ছিল সেগুলোতে কিছু পরিবর্তন এসেছে, যেমন প্রিফারেন্সে গেলে এখন এরকম আসে, আগে 3টা ট্যাব ছিল এখন 2টা ট্যাবের মধ্যে নিয়ে এসেছে এবং সকল সেটিংগুলো এখানে নিয়ে এসেছে। এবং এখানে অটো ব্যাকআপ নামে একটি অপশন আছে, অর্থাৎ আপনার ডাটাবেসকে খুব সহজে অটো ব্যাকআপ করে নিতে পারবেন। এছাড়া কুইক অ্যাপের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস, লারাভেল CLI, সিম্ফনির মতো ওয়েব অ্যাপ্লিকেশনগুলো লোকালি আপনি খুব সহজে ইনস্টল করে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে 2025 সালে এসে লারাগনের এই ভার্সনটি আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমার প্রোফাইলকে ফলো করে রাখতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।